একাই চা বাড়ির মুসলমান। এই স্পষ্ট ঘোষণা 92% মুসলমানের বাংলায়, শাহ জালালের বাংলায়, শাহ পরানের বাংলায়, শাহ মখদুমের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, আল্লামা আজিজুল হকের বাংলায়, সৈয়দ ইসহাকের বাংলায়, সৈয়দ ফজলুল করিমের বাংলায়, মুফতি আমিনীর বাংলায়, আহমদ শফির বাংলায়, জয়েদ বাবু নগরীর বাংলায়, মামুনুল হকের বাংলায়, ফৈজুল করিমের বাংলায়। আর যাই হোক, কোন নাস্তিক আর মুরতাদদের মাথা চারা দিয়ে উঠতে দেওয়া হবে না, ঠিক কিনা বলো? মনে রাখতে হবে, এদেশের ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে হয়তোবা 71-এ স্বাধীনতার যুদ্ধে আমরা যুক্ত হয়ে নেই, কিন্তু আমাদের বাপ দাদারা, আমাদের নানারা যুক্ত হয়েছে। আমরা 24-এ নতুন করে আবার এদেশের মানুষগুলোকে নতুন সূর্য উঠিয়ে আমরা দেখিয়েছি। ঘূর্ণিধর সমাজ ব্যবস্থাকে ভেঙ্গে চুরে চরমার করে আগামী দিনের সমাজ হবে কোরআনের সমাজ, ঠিক কিনা বলেন? কারণ এদেশের মানুষ সোনার বাংলা দেখেছে, অপার বাংলা দেখেছে, এপার বাংলা দেখেছে, ডিজিটাল বাংলা দেখেছে, স্মার্ট বাংলা দেখেছে, ইসলামের বাংলা দেখে নাই, ঠিক কিনা বলো? আগামী দিনে যদি ওলামা ইকরামের নেতৃত্বে, শায়েখদের নেতৃত্বে, আমিরদের নেতৃত্বে এমন একটা ইসলামের দুর্গ গড়ে ওঠে, কোরআন ছাড়া অন্য কোন পথপন্থা মানি না, প্রয়োজন যদি হয় আল্লাহর জন্য, কোরআনের জন্য রক্ত যদি দেওয়া লাগে রক্ত দিব, ফাঁসিতে যদি ঝুলতে হয় ফাঁসি দিব, জীবনটা আল্লাহর রাস্তায় কারা কারা কোরআনের জন্য শহীদ হবেন দেখতে চাই। মনে রাখবেন, কখনো কোনো সময় মুসলমান ভাড়াটিয়া হয়ে থাকে না। অন্য যত ধর্মাবলম্বী লোকেরা আছে তারা মুসলমানের কাছে ইজারা দিয়ে থাকবে, ঠিক কিনা বলো? কিন্তু আমরা কেন ইজারা দিয়ে থাকতে হয়? কারণ আমগো মুসলমানের মও নাই, কথা কয় না। আরে জনে কোন কথা কয় না। কি দেখা যায়, আমগো মানুষগুলা ওই মাঝে মাঝে বাজারে কয় তো মুসলমানের তে হিন্দুও ভালো, কথা কয়, ঠিক কিনা? তোর হাসুন নাসুর হিন্দুর সাথে হবে, কথা কয় না। শয়তান জনকতাকার, তোর হিন্দু ভালো লাগে তুই হিন্দু হয়ে যা, কথা কয়, ঠিক কিনা? কারণ মুসলমান তো মুসলমানের বন্ধু, কথা কইছে, কেনা কইছে? আরো জোরে কোন, কে বলছে? আমার আল্লাহ বলছে, তুই যখন আল্লাহর হুকুমের বাহিরে গেছস তোর মতো মুসলমান নামক মুনাফিক না থেকে মইরে যাওয়া ভালো, ঠিক কিনা বলেন? আমার